একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত একটা উটুনিয়ে হাজির হইছে। এই উটুনিটা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মধ্যে সিজদা করছে। আর নবীর খানে খানে একটা নালিশ দিয়া গেছে, কেস দিয়া গেছে। কেসটাও ইয়া থাকলো গিয়া একমাত্র নবী শুনছেন, সাহাবায়ে কেরামে দেখছেন, আর কেউ বুঝছেন না যে কিতা কেস। আল্লাহর নবীর কাছ থেকে উটুনিটা চলিয়া যখন গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একজন সাহাবীরে দাঁড়া করাইন, কইন, ও আমার ফলনা সাহাবী, যাও অমুকে তান বাড়ির থেকে গিয়া তুমি আনো গিয়া। আল্লাহর নবীর নির্দেশ অনুযায়ী সাহাবী গিয়া এনে আনলা। আনার পরে দেখা যায় মা অকল বা অকল বন্ধু অকল কথাটা লক্ষ্য করিও। তখন এই সাহাবী আনার পরে আল্লাহর হাবিবে বলিলা, ও ফলনা, তোমার একটা উট আছে, যে উটটা দিয়া তুমি বুঝ বহন করাও। উট যেটা এটা মরুর জাহাজ বলা হয়, উট মরুভূমির জাহাজ। আমরা জলের মধ্যে জাহাজ চলে আর মরুভূমির মধ্যে উঠে মাল টানে। আল্লাহ নবীর জবানাত সেই প্রথাটা সর্বোত্তম ছিল। অর্থাৎ মরুভূমির আপনার মাল আমদানি রপ্তানির লাগিয়া সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন যে বাহন যেটা আসলো, এই বাহনটা সেই যুগের আসলো উট। আল্লাহর হাবিবে উটের মালিক রে ফরমাইনা, উটের মালিক, তুমি তোমার উটুনের খানি কম দেও আর খাম বেশি করিয়া করা। উটুনি আমার কাছে নালিশ দিছে। সাহাবায়ে কেরাম হলে নবীর দিকে কথাটা আপনার লক্ষ্য করিয়া আফসোস আরম্ভ করিয়ে দিলা। আহা, আমরা নবী রহমতুল্লিল আলামিন নবী। নবী শুধু মানব জাতির লাগি রহমত নাই, ইবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উটুনির লাগিও রহমত। সুবহানাল্লাহ। আমার নবীর দ্বার হইয়া কোনোদিন কোনো মানুষে কষ্ট পাইছে না। আমার নবীর ব্যবহার থাকি কোনোদিন কোনো মানুষে আপনার কষ্ট পায় না। হাদিসে বর্ণিত, যখন আমার নবী মক্কাতুল মুকাররমা ত্যাগ করিয়া মদিনাতুল মুনওয়ারাত গেলা, মদিনার আনসার সাহাবায়ে কেরাম বলে চাইলা, হায় রে হায়, আমরা নবী পাইছি, মক্কাবাসী তাড়াইয়া দিলা, আমরা দ্বারখান নবী লইছ, আমরা নবীর তাজিম করবো, নবীর খেদমত করবো, নবীর আমরা ভালোবাসার মধ্যে আমরা ফুসবো। আল্লাহর হাবিবরে কইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িখানে উঠিতা, আমার মনের একটা আরজু। আল্লাহর হাবিবে চিন্তা করলা, আমি হইলাম একজন। বাবু তোরা সাউন্ড কমাইয়া দাও, আগে জেলা আসলো মোটামুটি একটা নর্মাল। ও বক্স লাগিতে না, একটু দূরে ধরো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মসজিদের ইমাম সাহেব যায়, তাই তো একজন নেন। আপনারা যদি প্রত্যেকে কইন একদিন বুধবারে যে সারায় দাওয়াত খাওয়াইতে এক লোকে পারবান, মাগরিবর পরেও বালা হোক, দুপুরে হোক আর সকালে হোক, পারবান? ইমাম সাহেবের সারার বাড়ির দাওয়াত খাইতে পারবানি? একটা টাইম বার করা লাগবো না নি? যদি তিনজন হইন, তিন টাইমে যদি বানইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটা লক্ষ্য করিও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলা একজন। আর মদিনাবাসী সাহাবায়ে কেরামে প্রত্যেকে চাইতরা জারদারির বাড়িত নিতা। এখন নবী যদি হা কয়, তে তো বড় একটা মুশকিলের ব্যাপার নানি। কেউ কেউ উঠিয়া কইবা যে নবীয়ে আমার বাড়িত যাইবার লাগি কইলে, আর যদি না কইন তাহলে বড় বেড়া। কারণ এখন আর কেউ আংরিছে না, মদিনাবাসী আংরিছ। দেখিও নবীর ব্যবহারটা খেয়াল করিও, আপনারা মাতিবা না। ওনারাও বেশ মাত কথা লড়ছড় ইতা করিও না, ইতা করলে ওয়াজর আলোচনা বালা হয় না। মেহরবানি করিয়া আরো বিনম্র অনুরোধ, লড়ছড় করিও না, মাত কথা করিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তাই যেহেতু আমার চাইছো, তোমার তান বাড়ির মধ্যে নিয়ে খেদমত লইতাই আমি রাজি আছি। তবে আমার ইচ্ছার উপরে
আমি কেউর বাড়িতে যাইব না। আমার যে উঠুনি আছে, যে গুর ফিটির মধ্যে চড়িয়া আমি আইলাম, ওগু যার বাড়ির মধ্যে গিয়া থামিব, তান বাড়িত নামবো আমি, অন্য আমার খেদমত নিবা। এখন আর কেউ বেজার হইবেন, এখন আর কেউ বেজার হইবেন। হাদিসে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কিনারে যাওয়ার পরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড় দারো যাওয়ার পরে উঠুনিটা অটোমেটিক থামিয়া গেল। আল্লাহর নবী হযরতে আবু আইয়ুব আনসারীর ঘরের মধ্যে আকামতি করেন, আর গোটা সাহাবায়ে কেরাম হলে এক জায়গাত খেদমত লয়। কেউ নবীর ব্যবহার থাকি নবীরে দোষিবার কোন সূত্র বার কর্তা কিয়ামত পর্যন্ত কোন মানুষের দ্বারা সম্ভব হইত না। সুবহানাল্লাহ। তো এই লইলে আমরা নবী এন উম্মত, আমরার ব্যবহার থাকি মানে কষ্ট ফাইনেনি মাতো না তোলা পাই। তবে আমরা লক্ষ্য করব আল্লাহর নবীর উম্মত হল আল্লাহর হাবিবে ফরমায়েন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ব্যক্তি যাই নইবেন জবান থাকি মানুষ নিরাপদ থাকতা, অর্থাৎ মুখ দিয়া কোনোদিন কোনো মানুষের কষ্ট দিলেন পাক্কা মুসলমান নাই। হাত দিয়া যদি কোনোদিন কোনো কষ্ট দিন তাহলে পাক্কা আপনার মুসলমান নাই। এর লাগে আল্লাহর হাবিবে ফরমায়, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। আমি কসম খাইয়া কইয়ার এই মানুষ মুমিন নাই, আমি কসম খাইয়া কইয়ার এই মানুষ মুমিন নাই, আমি কসম খাইয়া কইয়ার এই মানুষ মুমিন নাই। সাহাবায়ে কেরাম হযরত করেন, ইয়া রাসূলুল্লাহ কে মুমিন নাই? বিলে যে যার প্রতিবেশীর লগে খালি সব সময় ফিতনা ফাসাদ ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত থাকে, এই ব্যক্তি, যে ব্যক্তি যার ব্যবহারের কারণে প্রতিবেশীর মানুষ শান্ত নাই, এই ব্যক্তি মুমিন নাই। নাউযুবিল্লাহ। এটা কি আমরা কিতা সবক লইতাম বলে আমরার ব্যবহার থাকি যাতে কোনো মানুষের কষ্ট পায় না, কোনো অসুবিধা নেই। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আয়া উঠুনিটায় বিচার দিল। আহা, উঠুনিটায় বিচার দেয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি হইলা আখেরি জবানার নবী, আপনারে আল্লাহ রহমতুল লিল আলামিন নবী বানাইয়া পাঠাইছেন। আপনি শুধু মানব জাতির লাগি রহমত নাই, আমি উঠুনির লাগি রহমত। ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক যে আমারে খানি কম দে আর খাদ্য কম দিয়া খাম বেশি বেশি করিয়া করায়। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামগুলোর মাধ্যমে এই মালিকরে তলব করেন, দেখায়। এই মালিক আসার পরে রাসূলুল্লাহ ফরমাইল, মালিক তোমার উঠুনির কি একটা কেস আমার কাছে আইলো, তুমি তোমার উঠুনি যেটা এটারে খানি কম দেও, খাম বেশি করি করাও, তুমি তারে নিয়মিতভাবে খাম করাইও আর পর্যাপ্ত পরিমাণে তারে খানি দিও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত থাকি এই উঠুনি চলিয়া গেল। যাওয়ার পরে তামাম সাহাবায়ে কেরাম বললে রাসূলুল্লাহর কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ মেহরবানি করিয়া আপনার কদম বাড়াইয়া দেখুয়া, আপনার কদমের মধ্যে আমরা সিজদা করি, আপনার কদমে একটা উঠুনি সিজদা করিয়া আপনার সন্তুষ্টিতা লাভ হল, আর আমরা আশরাফুল মাখলুক মানব জাতি হইয়া এখানে সিজদা করতাম না। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লগে লগে সাহাবায়ে কেরামগণরে ফরমাইন, আমার সাহাবায়ে কেরামগণ যদি তুমি তাই আল্লাহ ভিন্ন পৃথিবীর দ্বিতীয়ত কোন জায়গার মধ্যে সিজদার কোন জায়গা রইতো, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে একটা আইন জারি করিয়া দিতাম, একটা নীতি জারি করিয়া দিতাম। প্রত্যেক মহিলা কমপক্ষে দৈনিক একবার তার স্বামীরে সিজদা করিয়া স্বামীর কৃতজ্ঞতা আদায় করতা। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন স্বামী একজন স্ত্রীর অর্ধাঙ্গিনী, আর একজন স্ত্রী একজন স্বামীর অর্ধাঙ্গিনী। এর লাগি বাবা লক্ষ্য করিও, আমরা সিজদা করি আল্লাহর কদমে, আল্লাহ রাব্বুল আলামিন দে সিজদা করতে আমরা
আল্লাহ কাবুল হাকিমিন যে মাধ্যমে সিজদা করি এটার নাম হইয়া থাকলো কি নমাজ। এটার নাম কিনা নমাজ। সিজদা হইল তিন জাত, একটা হইয়া থাকলো সিজদা সলাত, আর একটা হইয়া থাকলো সিজদা সহ, আর একটা হইয়া থাকলো কি সিজদা তেলাওয়াত। এই তিনটা ভিন্ন আর কোনো সিজদা নাই। বাংলাদেশ একগু বার হইছে, এগু আপনার সিজদা বিলে তাজিমি খেগর ফাত গিয়া সজ্জা দিলে এগু তাজিমান দিছে। কও নাউজুবিল্লাহ, কও নাউজুবিল্লাহ। ই জাতীয় আকিদা, ই জাতীয় মুমিন, ই জাতীয় মুসলমান আমরা নি মাতিবা তোরা। তো যাই হোক, আমি ও কথার থাকি আমি আপনার সামনে অন্যত্রে মাত গেছলো। হজরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ তামাম ফিরিস্তা গুলোর সিজদার লাগি হুকুম হল্লা। তার কারণ কিতা বলে হজরতে আদম আলাইহিস সালাম ফিরিস্তা গুলোর কাছে জিতিলা, আর ফিরিস্তা হল আরিলা। আল্লাহর মকসুদ হইয়া থাকলো কি ও জায়গার মধ্যে ফিরিস্তা হল দিয়া আল্লাহ আদম রে সিজদা করাইলা। সাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, তামাম ফিরিস্তা হলে সিজদা করলো, ইল্লা ইবলিস একমাত্র সিজদা করলো না ইবলিসে। আল্লাহ কইনা বাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসে সিজদা না করার কারণ হইল হে তকব্বুরি করছে। আল্লাহ এখন মুলৌগি আসলো কাফির মধ্যে তাকিয়া। এর লাগি নবীজি ফরমাইন কুল্লু শাইইন ইয়ারজিউ ইলাল আস, প্রত্যেক জিনিসে তার আসলের দিকে আপনার রুজু হয়, ফিরে। অর্থাৎ যদি কোনো মানুষের আপনার বাপ বালা হয় তাহলে আওলাদ বাদ হইলে বালা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বালা মানুষের আওলাদ কোন বাদ মানুষের আওলাদ বালা হওয়ার বাদেও কিন্তু মানুষে সন্দেহ করে না নি। মানুষে বিশ্বাস করা মুশকিল আছে, এগুর বাপ কিন্তু ডেঞ্জারাস। তে যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ ও কথাটা লক্ষ্য করবা। এখন ফিরিস্তায় সিজদা করলা আর শয়তানে সিজদা করলো না। শেখ সাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন তকব্বুর আযাজিলেরা খারে কর, বজিন্দা নেলানত গিরফতার কর। তকব্বুরি করিয়া শয়তান আপনার লানত প্রাপ্ত হইছে, আযাজিল আপনার লানত প্রাপ্ত হইছে। অর্থাৎ বড়ত্বতা দেখানোর কারণে হে বিভ্রান্ত হইছে। ও জায়গাটা কি একটা সবক আমরার মধ্যে আপনার ইব্রত লওয়া দরকার, যে আমরা যদি ওলা বড়ত্বতা দেখাই তকব্বুরি করি, আমরার জীবন যেটা আছে এটা বরবাদ হইব, আমরার জীবনের মধ্যে কোনোদিন সফলতা আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন আল কিবরিয়াউ রাদাই, তকব্বুরি যেটা এটা হইল আমি আল্লাহর চাদর। তাহলে বোঝা গেল যদি কোনো মানুষে তকব্বুরি করে আমার আল্লাহর চাদর লইয়াকে টানাটানি করলো। প্রধানমন্ত্রীর কলম যদি জেবটা কি টান দিয়া ন যে লইব নি না ফাঁসি হইব জানিয়ান না, তবে মাপ পাইলি বাই বাতো না তোলা মাপ পাইবানি বলে অন্য প্রধানমন্ত্রী আইসি না টান কলমগু জেবটা কি টান দি লিয়ে আইসি, হয় তোমারে পাগল কইয়া ছাড়া হইব, নতুবা পুলিশে হাত খড়াই লাগাইয়া জেলও দিতে পারে না। কারণ কিতা করছো প্রধানমন্ত্রীর লগে ঠাট্টা করি লিয়েছে। আল্লাহ ফরমাইন আল কিবরিয়াউ রাদাই, তকব্বুরি যেটা এটা হইয়া থাকলো কি আমি আল্লাহর চাদর। এর কারণে কেউ যদি তকব্বুরি করে তাহলে আল্লাহর চাদর লইয়া এটা নাটুনি করলো। নাউযুবিল্লাহ। মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, যদি কোনো মানুষে তাওয়াজু ইখতিয়ার করে বিনয়তা প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিরে কিতা করেন আপনার বড় করে দিলেন। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা এরা সফল কাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়তা করে। আর অর্থাৎ তারা এই বিনয়তা কিতা বিনে নামাজের মধ্যে খুশু আর হুজুর সহিত নামাজ আদায় করে। নামাজের মধ্যে তারা কথা ভাব রাখে যে আমি গোলাম আমার মালিকের সামনে হাজিরি দিছি। সুবহানাল্লাহ। তো ও জায়গাত আমি মাত আসলো ওখানো যে আমরা নমাজর প্রত্যেক রাখাতো দুইটা করিয়া সিজদা দেই। তার কারণটা কিতা, ফিরিস্তা হলে সিজদা দিলা, সিজদা দিয়া আল্লাহর হুকুম অনুযায়ী মাথা তুলিলা। তুলার বাদে দেখুন তার গুরু প্রধান যে অর্থাৎ আজাজিল, সেও ফিরিস্তার অন্তর্ভুক্ত আসলো, লেকিন যাতে ফিরিস্তা নাই, যাতে আসলো আপনার অগ্নির ভয়দা। হৌ যে আগে কইছি না নি আল্লাহ নবীও ফরমাইছেন প্রত্যেক জিনিসে তার আসল অর্থাইয়া ফিরিয়ে শুননা মানে কইছেন। আর বাংলা একটা প্রবাদ বাক্য আছে বা
ফুন্না মানে কইতা বাপে বেটা আর গাছে গুটা নানি। আর বাংলা প্রবাদ বাক্য হইল কি বাপ বালা যার বেটা বালা মা বালা তার জি, গাই বালা যার বাসুর বালা দুধ বালা তার ঘি। মরিচ করা মুরগির বাচ্চা মরিচ করা থাকে না। তে হাজিরিনে কেরাম, আল্লাহ কইন হে তকব্বুরি করার কারণ হইয়া থাকলো কি হি মূলও আসলো আপনার অস্বীকারীর তাকিয়া, হে মূলও আসলো আল্লাহর অবমাননাকারীর তাকিয়া। সুতরাং হে কিতা করছে তকব্বুরি করছে, হে কয় খালাক তানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমারে বানাইছো আগুন দিয়া আর এরে বানাইছো মাটি দিয়া, যার কারণে আমি মাটির এখানে আপনির বানানেওয়ালায় আমি সিজদা করতাম। আল্লাহ এখন ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুই বাহির হ, তুই সদা সর্বদা অভিশপ্ত। সুবহানাল্লাহ। কেন না তুই বারো, তুই কেন না তুই অভিশপ্ত। ও তার গলাত লানতর তোক ফরাইয়া দেওয়া হইল। ফিরিস্তা বলে জমিন থেকে মাথা তুলিয়া দেখুন গুরুজির গলাত লানতর মালা ফিন্দাই, জুতার মালা না অজুবিল্লাহি মিন জালিক, আমরার ভাষায় কইয়ার আরি লানতর তোক অর্থাৎ তিরস্কারের মালা। তারা দেখিয়া শুক্রিয়া আদায় করলা বলে আল্লাহ আমরা এটাতে গীতা করছে, হেফাজত করছে। ও তারা আবার লগে লগে আর একটা সিজদা করি লইলা। কয় সিজদা হইল? পইলা কো আল্লাহর হুকমানে একটা, আর বাদে তারা শুক্রিয়া তান দিলে কটা? আরো একটা। টোটাল হইল কটা? দুইটা। আল্লাহ রব্বুল আলামিনের ভালো লাগে, মনিব রব্বুল ইজ্জত ওয়াল জালালে লগে লগে জানাইয়া দেন, হে আমার ফেরেশতাগণ, তোমরা এই দুইটা সিজদা করিয়া আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার ফলে আমি মনিব রব্বুল ইজ্জতে আমার আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরে প্রত্যেক নমাজের এক এক রাকাত দুইটা সিজদা ফরজ করিয়া দিলাম। অন্যান্য নবীর আপনার উম্মতর নমাজের মধ্যে আমরা আল্লাহ রুকু আসলো না, আমরার জেলা নিয়ম সিজদার ইলে আসলো না, আমরার আইসি নিয়েলকু সিজদা। আল্লাহ রব্বুল আলামিনে আমরা লাগিয়া মেরাজের চন্দ্রমাস রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গেলা। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থাকি আসার সময় আল্লাহ জানাইয়া দেন, হে নবী আপনি জমিনের মধ্যে যাও আর আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্তের নামাজ রে ফরজ করে দিলাম। রাসূলুল্লাহ যখন বেক হইতরা ঘুরিয়া আইতরা চতুর্থ আকাশের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালামের লগে সাক্ষাৎ হয়। হযরতে মুসা আলাইহিস সালামে জিজ্ঞাসা করেন, হে নবী আখিরুজ জামান, আপনি আল্লাহর কাছ থেকে যে ফিরিয়া আইতেছেন, আপনি কত দেখি আপনার আল্লাহ কি নিয়ামত দিয়ে এই জমিনও ফাটাইতরা। কিতাবে বর্ণিত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, আমার আল্লাহ 50 ওয়াক্তের নামাজ দিছেন, আর কোন রাওয়ায়াত আসে 6 মাসের রোজা। হযরতে মুসা কালিমুল্লাহ আমার নবীরে ফরমায়, হে আখির জামানার নবী, আপনার উম্মতে 50 ওয়াক্তের নামাজ পড়া সম্ভব হইতো নাই। হযরতে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ নবী জিকাইলা, মুসা আমার উম্মতে নামাজ পড়তে পারতা নাই, আপনি জানলা কিলা? হযরতে মুসা কালিমুল্লাহ ফরমায়, আমি জমিনের মধ্যে ডিউটি করিয়া আইছি, আমার উম্মতরে 3 ওয়াক্তের নামাজ দিছলে আল্লাহ, আমার এক্সপিরিয়েন্স আছে, আমার উম্মতে 3 ওয়াক্তের নামাজ আদায় করা সম্ভব হইছে না, যার দরুন আমি বলতেছি তোমার উম্মতে 50 ওয়াক্তের নামাজ পড়া সম্ভব হইত না। বলে তে কিতা করা যায়? বলে তুমি আবার আল্লাহর কাছে যাও, আবার খানা যাও, আল্লাহর কাছে যাও। আল্লাহ রব্বুল আলামিনের দ্বারো আবার নবী গেলাম। যাওয়ার পরে কিতাবে বর্ণিত আল্লাহ রব্বুল আলামিনে 5 ওয়াক্তের নামাজ কমাইয়া দিলা। কয় ওয়াক্তর? 5 ওয়াক্তর। রইল কত? 45। আওয়ার পরে আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে হযরতে মুসা জিকাইলা, আপনি যখন ঘুরিয়া গেলা তখন আল্লাহ কত ওয়াক্তের নামাজ ঘুমাইলা? বলে আমার আল্লাহ 5 ওয়াক্তের নামাজ ঘুমাইলা। বলে ও নবী আখিরুজ জামান, আপনি আবার যাও, আবার গিয়া আরো ঘুমাইয়া আও। আমার নবী আবার যায়, আরো 5 ওয়াক্ত কমিয়া যায়। এইভাবে নবী আবার আইন, আবার যায়। এইভাবে করতে 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 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় এই আরশে মুআল্লার মধ্যে
আল্লাহর দ্বারস্থ বেশি নাই, মাত্র 9 বার। কিতাবে বর্ণিত আল্লাহর নবী মেরাজ শরীফে যখন গেলা, আবু তালিব বিনতে উম্মে হানির ঘর থাকি নবী রওনা হইলা। আল্লাহর হাবিব মসজিদুল হরম থেকে মসজিদুল আকসাত গেলা। আল্লাহ এখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদুল আকসার মধ্যে নবী গেলা। এই মসজিদুল আকসার থাকি প্রথম আকাশ, প্রথম থাকি দ্বিতীয়, দ্বিতীয় থাকি তৃতীয়, তৃতীয় হইতে চতুর্থ, চতুর্থ হইতে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এর উপরে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, আল্লাহর আরশ লা মাকান্না জামান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সয়ের গল্লা। আল্লাহ কুরআন শরীফের মধ্যে একটা রায়কুর খালি উল্লেখ করছেন, মসজিদুল হরম থাকি মসজিদুল আকসা। এই অতটুকু যদি কোনো মুমিনে অস্বীকার করে, লগে লগে মুশরিক হয়ে যাইব। কিতাবে বর্ণিত কথাটা লক্ষ্য করিও। এই জায়গাতে কতটুকু টাইম আল্লাহ নবীরে দিলা, বিলে বেশি দিন নাই, 27 বছর অতিবাহিত হইয়া গেল। সুবহানাল্লাহ। কত বছর? 27 বছর। 27 বছর যাওয়ার পরে নবী ঘুরিয়া আইলা। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘর থেকে বাইর হইয়া জিঞ্জুর, যেটা জিঞ্জুর তো বুঝেন, লঙ্গরের মতো একটা আপনার তাকে খোড়া খোড়া বানাইল। ওটা সেই যুগের মধ্যে ছিল, বর্তমানে তো এটা আমরার দেশও নাই, আরবের মধ্যেও ছিল, এখনো নাই। আল্লাহর নবীর উম্মতেরা হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ যে জায়গার মধ্যে ওযু করছে, এই জায়গাতে অজুর জল বাসিয়া যাইতেছে। নবী দিয়ে যে জিঞ্জুরের মধ্যে তাকি তালা লাগাইয়া নক করি গেলা, যে জিঞ্জুরটা আপনার জুলাইয়া গেছলা, এই জুলানো অবস্থায় আপনার 27 বছর অতিবাহিত হইয়া গেল। আশিকে আর মাসুকে খেলানেলা হইল। সুবহানাল্লাহ। যাই হোক, কোনো হাত কিতা আল্লাহ তো একবারে চাইলে বিষয় তো বালা বুধবাইত রাহিন নবীরে আপনার 45 একবারে আল্লাহ এত মাইনাস করি 5 দিলাইতে পারতা। ইনো আল্লাহ রব্বুল আলামিনে দেখা যায় আপনার 9 বার এখানে 45 কমাইলা। বলে বন্ধু, তুমি আমার এখানে 27 বছর থাকার পরে তুমি জমিনের মধ্যে যারা গিয়া, আমি আল্লাহ এখনো চাইয়াম না তোমারে যাইতে দিতাম। এর কারণে আমি পদ্ধতি অবলম্বন করিয়া বারবার বারবার তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হোক, তুমি আমারে দেখো আর আমি তোমারে দেখি। যে যারে ভালো ভাই তার আলোচনা বেশি করিয়া করে। লাইলায় মজনুরে ভালো ভাইতা, মজনুয়ে লাইলারে ভালো ভাইতা। এর কারণে মজনুয়ে লাইলার কুত্তা দেখলেও আপনার আনন্দিত হইতা। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 5 ওয়াক্তের নামাজ নিয়া বাবা হল যে সময় জমিনের মধ্যে রওনা হয়, এই সময় নবীর মনের মধ্যে একটা আক্ষেপ আসিয়া পড়ে। আক্ষেপটা হইল, আহা, আমি যদি আজকে হযরতে মুসার সঙ্গে যদি সাক্ষাৎ হইতো না, আমি মুসারে যদি পাইতাম না, তাহলে আমি জমিনের মধ্যে গেলাম মনে 50 ওয়াক্তের নামাজ নিয়া। আমার উম্মতি দৈনিক 50 ওয়াক্তের নামাজ পড়িয়া আমার উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিতা লাভ হল্লাওনে। হায় রে হায়, আমি মুসারে বাবার কারণে আমার উম্মতে আজকে 45 ওয়াক্তের নামাজ কমিয়া গেল। নবীর মনের গতির মধ্যে যদি কোনো দুর্বলতা আসে, আল্লাহ এটা কিন্তু বরদাস্ত করে না। সাপোজ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতগণ মনে করো, ফর এক্সাম্পল আল্লাহর হাবিব মসজিদুল আকসার দিকে মুখ করিয়া 16 কিংবা তো 17 মাস নামাজ পড়ার পরে একদিন আমার নবীর মনের মধ্যে আসে, হায় রে হায়, আমার আল্লাহ যদি মসজিদুল হরমের দিকে যদি সম্মুখটা দিয়া দিতা তাহলে ভালো হইতো। আমার আল্লাহ ফরমান, বালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হে নবী, আপনি যেদিকে আপনার মনের ভাব, যেদিকে আপনার মনের ইচ্ছা, পরে নয় নবী, আপনি নমাজের ভিতরে সেই দিকে মুখ করিয়া আপনি নমাজ আদায় কর। এর কারণে এই মসজিদর 2টা কিবলা, এই মসজিদরে কয় জুল কিবলা। তাই হাজিরিন কেরাম, আমার মূল মকসুদ হইল কিটা, এখন তো আল্লাহ এই নবীর মনের মধ্যে একটা ব্যথা আরম্ভ হয়ে গেল। আহা,
আমার আল্লাহ রব্বুল আলামিনে 50 ওয়াক্তের নামাজ দিছিলা ভাই লক্ষ্য করিও আমার উম্মতে এখন 5 ওয়াক্ত পাইলা 45 কমিয়া গেল আমার আল্লাহ লগে লগে হযরতে জিবরিল দিয়া কোরআন শরীফের আয়াত নাজিল করে দিন মা ইউবাদদিলুল কাউলু লাদাইয়া হে নবী আমি যে কল করি যে কথা কই এই কথাটা কোনো সময় রদ বদল হয় না আমার আল্লাহর কথার কোনো বদলা বদলি হয় না আল্লাহ কইলা আমি যা কই তা জেলা কই ওলাও থাকে মা ইউবাদদিলুল কাউলু লাদাইয়া আমার কল অদল বদল হয় না মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা নবী গো আপনার উম্মত যখন নামাজ আদায় করবে 5 ওয়াক্তের কয় ওয়াক্তের 5 ওয়াক্তের নবী তখন আমি আল্লাহ রব্বুল আলামিনে তাদের এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিব সুবহানাল্লাহ এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে আমরা যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করি নবীজি ফরমায় আসসালাতু মিরাজুল মুমিনিন আমার জিন্দেগির মধ্যে সশরীরে আমি আল্লাহর সঙ্গে একবার সাক্ষাৎ করলাম আর আমার উম্মত যদি দৈনিক 5 বার নামাজ পড়ে আমার আল্লাহ 50 বার সাক্ষাৎ করে সুবহানাল্লাহ হাজিরিন কিরাম আল্লাহ রাব্বুল আলামিন আমরার উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করলাম এখন আসো আমরা একটা বার লক্ষ্য করি ফজরের নামাজ কেন ফরজ হইল আমার আদি পিতা আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করার পরে হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করে বন্ধনে আবদ্ধ করিয়া আল্লাহ বেহেশতের মধ্যে স্থান দিল আল্লাহ কইয়া আদা মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন হে আদম তুমি আর তোমার স্ত্রী সুখে বাস করো বেহেশতের মধ্যে তবে সাবধান এই গাছের ফল খাওয়া তো দূরের কথা লা তাকরাবা হাদিহিস শাজারাত এই গাছের নিকটেও তুমি যাইও না খেয়ালটা নিসা বকল মা ফুলফুল করিও না লড়িও না যদি লড়ার যদি প্রয়োজন হয় আগে দিয়ে একবার প্রয়োজন হয় তো মনে মনে দুরুদ পড়ি আও আর বড় করে হইলে তো আমরা সারা মিলিয়া পড়ি আগে দিয়া ওসাইড খালি ওসাইড ঘুরা করো ওসাইড ঘুরা सबसे बेहतर हमारा मोहम्मद पढ़ो मुमीनो उस पर दुरूद हक की बेहद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला सल्लल्लाहु अलैहि वसल्लम जाओ हाजिरिने केराम আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আর হাওয়ার বেহেশতের মধ্যে জায়গা দেন আল্লাহ কইন হে আদম ও হাওয়া অর্থাৎ ও স্বামী আর স্ত্রী তুমি তাই এক কাজ করো এই বেহেশতের মধ্যে বাস করো সুখে এবং শান্তিতে তবে সাবধান এই গাছের ফল খাওয়া তো দূরের কথা লা তাকরাবা হাদিহিস শাজারাত এই গাছের নিকটেও তুমি তাই যাইও না যাই হোক শয়তানের মাধ্যমে এই গাছের ফল উভয়ে খাইয়া বইলা কথাটারে আমি সংক্ষিপ্ত করতেছি সময়ের সংকীর্ণতায় হযরতে আদম আলাইহিস সালাম ও হাওয়ারে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে নিক্ষেপ করলেন হযরতে আদম আলাইহিস সালাম যে জমিনের মধ্যে আইলা সেই জমিনটা আসলো অখণ্ড ভারতের সিংহল দ্বীপের মধ্যে সেটা আপনার ভারতবর্ষের অন্তর্ভুক্তে তখনকার যুগে ছিল মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে জায়গার মধ্যে ফেলাইলা
আরফার মধ্যে ফেলাইলা। আল্লাহ রব্বুল আলামিন উভয়ের দুই স্থানের মধ্যে এমন ভাবে নির্জন অবস্থাতে রাখলা, যে সময় হযরতে আদমে ফল খাইছেন এই সময়টা আসলো আসরের পর আর মাগরিবর আগ। মাত খেয়াল করিও, এর লাগি আসরের পরে আর মাগরিবর আগে হযরতে আদম আলাইহিস সালাম এই জমিনের মধ্যে বাঁচিছেন। আপনার হযরতে আদম বাঁচিছেন আপনার 960 বছর, 960 বছর 40 কম 1000 বছর। হযরতে আদম আলাইহিস সালামে কোনদিন আসরের মাগরিবর দরমিয়ান কোনদিন কোন খাদ্য খাইছেন না। এর লাগিয়া বাবা, যদি আপনি আমি এই আসরের মাগরিবর দরমিয়ান যদি কিচ্ছু না খাই আর অন্তরের মধ্যে যদি তাকে হযরতে আদমে খাইছেন না আমিও খাইয়ান না, তাহলে হযরতে আদমের একটা সুন্নত রে আপনি ইত্তেবা করলাম। হযরতে মুসা আলাইহিস সালাম রে গিলাইয়া, হযরতে মুসা আলাইহিস সালাম রে গিলাইয়া ফেরাউনে দাঁড়ি রাখলো। ফেরাউনে খোদাই দাবি করলো। ফেরাউন এখন মিশরের পিরামিডও আপনার অক্ষত অবস্থায় আছে নিনা না, মিশরের পিরামিডও তার লাশটা আছে নিনা না, মাতো না তোলা। এর মধ্যে দুইটা কারণ, একটা কারণ হইল যে ফেরাউনে খোদাই দাবি করলো, ওটা হইল আসক কল, ওটা হইল গিয়ে আপনার নির্ভরযোগ্য কল, যে পৃথিবীর মানব জাতি তুমি দেন দেখো। ফেরাউনে খোদাই দাবি করলো, তবে হে খোদা জমিনের মাঝে মরিয়া ডাকটা হইয়া তোমার তার সামনে আছে, তুমি দেন দেখো। দুই নম্বর কারণ হইল মুসা আলাইহিস সালাম রে গিলাইয়া হে দাঁড়িয়ে রাখলো। এক নবীর দাড়ির কারণে আল্লাহ তার লাশ রে এখনো পর্যন্ত হেফাজত রাখি দিছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মতেরা তাহলে বোঝা গেল নবীর সুন্নতের উপরে ইত্তেবা করলে, নবীর সুন্নতরে মহব্বত করলে আমরা কতটুকু আল্লাহর কাছে কৃতকার্য বনতে পারবো। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, হযরতে আদম আলাইহিস সালাম জমিনের মধ্যে যখন পড়লা তখন আপনার আসরের আখরি ওয়াক্ত আসলো। সূর্য পূর্ব দিকে উদয় হয়। সূর্যের একটা পাওয়ার আছে, নিজস্ব পাওয়ার, আস্তে আস্তে বাড়তে থাকে। এই সূর্যটা পশ্চিম আকাশে যখন অস্ত যায় তখন সূর্যের কিরণটা আপনার খালি ডাউন হইতে থাকে না নি বাবা, খালি ডাউন হইতে থাকে। হযরতে আদম ব্যস্তর মধ্যে ছিলা, এই ব্যস্ত কি জমিনও যখন নিক্ষেপ হইলা, এই ব্যস্তর আবহাওয়া যেটা জমিনের আবহাওয়া এক সমান হইব নি? সমান নি না, ব্যস্তর আবহাওয়ার জমিনের আবহাওয়া এক সমান নাই। হাদিসে বর্ণিত আল্লাহর বান্দা করলে আল্লাহ রব্বুল আলামিনে ব্যস্তর মধ্যে না দিয়া দুজখের শাস্তি কাটাইবা। এরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরজ করবা, আল্লাহ আমরা শুনছি জমিন নবীর তাকে উলামায়ে কেরাম তাকে যে জমিনের মধ্যে যদি কোনো বান্দা ঈমান লইয়া জমিন থেকে বিদায় হয় আর পাপ কাজ করে নেকি না করে, এর ঈমানের কারণে আল্লাহ ব্যস্ত দিব, কিন্তু বদির কারণে তারে সাজা দিব। আল্লাহ আমরার যে পর্যন্ত লম্বা সাজাওয়ার আপনি মনিব রব্বুল ইজ্জতে আমরারে বেশ দিও না। ব্যস্তর সামনে যে তা গাছ আছে ওটা এক গুতার তলে আমরারে জায়গা দেও। আল্লাহ মেহেরবানি করিয়া তার বন্দারে হইবা যা তোরেও গাছর নিচে জায়গা দিলাম। এই গাছের প্রবলতা এবং এই গাছের প্রকাণ্ডতা কতটুকু হাদিসে বর্ণিত। একটা গাছের মধ্যে একটা গাছের ছায়া যেটা আছে, যদি কোনো মানুষের ছায়া দ্রুত বেগে একটা গুড়ার উপরে আরোহণ করিয়া দ্রুতগামী গুড়া দিয়া যদি দৌড় আরম্ভ করে, ও যে প্লেট আছে বুঝিয়া নিবা, ও প্লেটের অপার তাকে অপার ধরিন একটা ছায়া 1000 বছর গুড়া দৌড়াইলে একটা ব্যস্তর গাছের ছায়া অতিক্রম করা সম্ভব হইত নাই। ওলা বিশাল ওলা প্রকাণ্ড ব্যস্তের একটা গাছ থাকবো। সুবহানাল্লাহ। ও ব্যস্ত থেকে আদম আইসুন আর ই ব্যস্ত লাইট যে গুইগু দুনিয়ার লাইটের হলো মাথা না তুলা কোনো তুলনা নাই। আর আইসুন গানো জমিনও আর টাইম কোন সময় আসর বাদ, এই সময় তো এমনিও সূর্যটার কিরণ আপনার ডুবু ভাব নানি, এই সময় পাওয়ারলেস থাকে না সূর্য। অনেকটা মাসলা আমরা জানা রাখা দরকার। সূর্য যে সময় পূর্ব দিকে আপনার উদিত হয় কিংবা তো পশ্চিম দিকে অস্ত যায়, এই সময় নমাজ পড়া আপনার মকরু। কি জাত মকরু বলে? মকরু তাহরিম। এই নমাজ ও সময় আপনি পড়তা পারতা নাই, অর্থাৎ সূর্যটা যে সময় পূর্ব দিকে উঠে সূর্যটা আপনি লক্ষ্য করলে, সূর্যের দিকে তাকাইলে আপনি বুঝবা সূর্য উদয়ের। আর পশ্চিম দিকে তাকাইবা যখন সূর্যের দিকে আপনি দৃষ্টিপাত করলে চকুত কোনো অসুবিধা হইতো নাই। ওটা আপনার গড়ি ঘন্টায় পশ্চিমের সূর্যের প্রায় 22 মিনিট আপনার অস্ত যাওয়ার আগে। এই সময় আপনার জনজান নমাজও পড়তে পারতা নাই, কোনো অক্তের নমাজও আপনি কজা আদায় করতে পারতা নাই। এই সময় আপনি নফল নমাজও পড়তে পারতা নাই, ইভেন এই দিন কোন আসরের নামাজও আপনি পড়তে পারতা নাই। তবে একটা মাত খেয়াল করিও, আপনার এই সময়
আপনার নমাজটা যারা আপনার নমাজি পাবন নমাজর অক্ত নমাজ পড়নেওয়ালা এরার লাগিয়া আদায় করা খোঁজার থাকি পালা এগুলো হইল এক্সেপশন মাত খেয়াল করছেন এটা ব্যতিক্রমী একটা মাত আজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করি আল্লাহ নবীর উম্মত হল তার কারণটা কিতা তার কারণটা যেমন ধরি নেন আপনি একটা গাড়ির মধ্যে ছিলা কই ছিলা গাড়ির মধ্যে যে গাড়ির মধ্যে নমাজের কোনো পরিবেশ ছিল না লামার পরে দেখলা এখন আপনার সূর্যটা কিতা ওর আপনার অস্ত যাওয়ার সময় হয়ে যার এমতা অবস্থায় আপনি নমাজ বাদ দিতা না পড়িলেইতা বিলে আপনি এই অবস্থাতে আপনি নমাজটা পড়িলেইতা খেনে বিলে মকরুহ বিলে না এই সময় নমাজটা পড়া আপনার কজাতটা কিয়া বেহতর এটা চরাচরিত অভ্যাস নাই নতুবা এই সময়ে কিন্তু আপনি সদা সর্বদা হোক যে কোনো সময় হোক আপনি নমাজ পড়া মকরুহে তাহরিম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদম আলাইহিস সালামে কিতাব আল্লাহ খান্দন আরম্ভ করলে আল্লাহ আমি ভুল করছি মাবুদ আল্লাহ আমি আজকে এত ফসাদ থাকি জমিনের মধ্যে আইলাম আপনি মৌলা মেহরবানি করিয়া আমার আবার ব্যস্ত দেওয়া তো দূরের কথা আপনি ফসার মধ্যে আপনি আনো আমাদের কেউ বলা হয়নি না ও আদমে খান্দন আরম্ভ করলা আর খান্দন শুরু করলা কোন সময় আসরের বাদটা কি আর সামনে দিয়ে আন্দাই আরো অন্যানি আরো আন্দাই অন্যানি ও খান্দিতে আখতা দেখলা পূর্ব আকাশের মাঝে একটা ফসার বাপ যে সময়টা আমরা ফজর রক্ত যে সময় কিতা আমরা ফজর রক্ত ওই সময় আপনার ফসা দেখি আদমে চিন্তা করলাম মনে হয় আল্লাহ আমারে আবার ফসা দিলাই রাখো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের শুকরিয়া তান 2 রাকাত নামাজ আল্লাহর কদমে আদায় করলা লগে লগে আল্লাহ খুশি হইলা খুশি হইয়া ফরমাইন আদম তুমি এই 2 রাকাত নামাজ পড়ার কারণে আমি আল্লাহ খুবই খুশি আমি তোমার সন্তান যারা আখেরি জবানের নবীর উম্মত হইবা এরানে আমি 2 রাকাত নামাজে ফরজ বানাইয়া দিয়া দিলাম কিতাবের মধ্যে আনয় যারা মুমিন মুসলমানে এই ফজরের নামাজটা টাইমে আদায় করব বাবা আল্লাহ রাব্বুল আলামিনে এই ব্যক্তির জিন্দেগির কোনোদিন অন্ধকারের মধ্যে রাস্তা নাই যদি আপনার জীবনকে পরিবর্তন করার লক্ষ্য থাকে উদ্দেশ্য থাকে আপনার জিন্দেগিরে যদি আপনি বদলাইবার চেষ্টা থাকে আপনার মনের ভাব থাকে তাহলে বাবা কমপক্ষে ফজরের নামাজটা ছাড়িও না এটা ছাড়িও না ফজরের নামাজ ছাড়িও না আদমে আন্দারিক থাকি ফসা পাওয়ায় কিতা করছই 2 রাকাত নামাজ পড়িছই আর তুমিও আল্লাহ যদি তোমার জিন্দেগি ফজরের নামাজ টাইমে পড়ো তাহলে তোমারও আল্লাহ অন্ধকারও রাস্তা নাই মাত বুঝাইতাম পারছি হাজিরিনে কেরামতে যাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত যদি প্রত্যেক দিন যদি এশার নামাজ জামাতে আদায় করে আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমার উম্মতরে গোটা এক রাতকুর অর্ধ ভাগ সওয়াবের মধ্যে শামিল করি দে সাহাবায়ে কেরামে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাকি অর্ধেক রাতকুর কোন মাত আছে নি রাসূলুল্লাহ ফরমায় হ্যাঁ আছে আমার উম্মত যদি ফজরের নামাজ বা জামাত যদি আদায় করে আমার আল্লাহ রাব্বুল আলামিনে এই নামাজি ব্যক্তির লাগি গোটা রাত্রে ইবাদতির মধ্যে গণ্য করিলাম আল্লাহ 2টা ওয়াক্তর কসম খাইছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন নাস একটা ওয়াক্ত ইয়া থাকলো ফজর আর আরেকটা ওয়াক্তর কসম খাইছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর এই 2টা ওয়াক্তর আল্লাহ কসম খান বাবা কথাটা লক্ষ্য করিও হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায় এই 2টা ওয়াক্তর মধ্যে আল্লাহ 2 জন ফেরেশতা আমরার খান্দু আসেন না কেরামান কাতিবিন এই কেরামান কাতিবিন প্রত্যেক দিন ফজরের সময় আপনার আমার ডিউটি লয় আর এরা ডিউটি করতে করতে আপনার আসর পর্যন্ত ফরর দিন তা হয় এই আসরের রক্ত গিয়া দেখা যায় এই 2 জন ফেরেশতারে আর 2 জন ফেরেশতায় আপনার বদলি দেন ডিউটিরে বদলাইয়া দেন রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত যদি 5 ওয়াক্তের নামাজ যদি নিয়মিতভাবে আদায় করে ফজরের নামাজ যদি টাইমে পড়ে আর
আসরের নামাজ যদি আপনার টাইমে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজে আমরা গুরুত্ব সহকারে পড়ার লাগি কোরআন শরীফের মধ্যে আল্লাহ নির্দেশ দেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উসতা। এই সালাওয়াতিল উসতা দি মুরাদ হইয়া থাকলো কি আপনার আসরের নামাজ। আসরের নামাজ রে যদি আমরা টাইম মতো আদায় করি, আল্লাহ নবীর উম্মতের আর রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের তামাম নামায় আমল নামাজ দি পরিপূর্ণ থাকবো। সুবহানাল্লাহ। ফর এক্সাম্পল, আপনার বাড়িতে একজন দিন মজুর ব্যক্তিরে কাজে লাগাইয়া গেছেন, বের দেওয়াত কিতাব বের দেওয়াত, বাবা আমি মাস্টারি চাকরি করি, আমি স্কুলে যাইব গিয়া তুমি আমার কয়েকটা কুফি ফারিয়া বের দিতে অমুক জায়গা অতখান থাকি অতখান, আপনি একটা জমির তারে চতুর্সীমা নির্ধারণ করিয়া দিয়া গেলা। আল্লাহর বান্দা আপনার বাড়ির মধ্যে ইয়া কুফি ফারা আরম্ভ করলো, বের খুব মনোযোগ সহকারে দেওয়া আরম্ভ করলো, আপনার দুপুর 12টা পর্যন্ত সুন্দর করে বের দিল। মাস্টার তো স্কুলে গেছেন কি, বেটায় মনে করলো মাস্টার এলকু স্কুলে গেছেন কি, আগে জেলা গুরুত্ব স্বরূপ কাজ করছি, এলকু আপাতত একটা নেগলিজেন্সি করি ও সময় কিছু কাটা বিড়ি টিলি খার বেআদবি মাফ দিবা, একটা দৃষ্টান্ত দিয়া মিসাল দিয়া কথা করি করি আপনার দেখা গেল 3টা বাজার সময় লেগে গেছে, বেটা এরিবার কমরো গামছা বান্ধি খুব বালা করিয়া শুরু করছে বেরোর আপনার আলো মাঠানি। আপনারা কিতা মনে করেন আলম কই, হ্যাঁ ও আলো মাঠানি শুরু করছে, আলা বা আলো মাথা আটানি শুরু করছে। মাস্টার সাহেব এই সময় আইতে সময় বাইক থামাইয়া দেখলা যে দেখরানি আমি থইয়া গেছিলাম বের দেবা, তারাইয়া ভাইয়া রাবো বের দের ই গেছে মাঝে যে 3 ঘন্টা গ্যাস গেছে, ইগনেন তো তানার খেয়ালও নাই, কারণ ইনো তো সিসি ক্যামেরা নাই, মাত খেয়াল ঘটায়। আল্লাহ রাব্বুল আলামিনে নবী দিয়ে ফরমায়, আমার উম্মত যদি 5 ওয়াক্তের নামাজটা নিয়মিতভাবে আদায় করে, আসরের নামাজটা যদি নিয়মিতভাবে আদায় করে, ফজরের নামাজ যদি নিয়মিতভাবে আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনে এই ব্যক্তির গোটা নামায় আমল দে নামাজ দ্বারা পরিপূর্ণ করিয়া দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ নামাজ রে ওয়াক্ত মোতাবেক আদায় করার মধ্যে কত ফজিলত আর কত বরকত। আল্লাহর হাবিবের খেদমতে একদিন একজন সাহাবী গিয়ে হাজির হইয়া ফরমায়, ইয়া রাসূলুল্লাহ আইয়ু আফদালিল আমল, সবচেয়ে বেহতর আমল কোনটা? আল্লাহর হাবিবে ফরমান, as-salatu li waqtiha, সবচেয়ে আপনার বেহতর আমল হইয়া থাকলো, সবচেয়ে বেহতর অভ্যাস হইয়া থাকলো নামাজ রে ওয়াক্ত মোতাবেক আদায় করা। আমাদের মধ্যে অনেক লোক আছি বাবা, নামাজ পড়ি কিন্তু টাইম মতো নামাজ আদায় করতে পারি না। মেরি নামাজে কিতাব ওখানের মধ্যে একটা ঘটনা আনছেন, একজন মহিলা মারা গেছেন, মারা যাওয়ার পরে তানে কবরের মধ্যে শরীয়তের নীতি অবলম্বন করিয়া যে নিয়মে রাখার কথা এইভাবে আল্লাহর মন্দিরে রাখা হয়, রাখার পরে কবরে রাখার সময় কোনো মানুষরে টাকা দেওয়া হয় না, আপনার কোনো নমুনার কোনো সম্পদ দিয়া তারে সাহায্য করা হয় না। খবরও একমাত্র দেখা যায় একজন মানুষের সঙ্গে কাফন দেওয়া হয়, আর এই কাফনের মধ্যখানে যে বান যেটা আছে ওটাও পর্যন্ত খুলিয়া দেওয়া হয়। হাদিসে বর্ণিত ইয়াহুল্লুল উকদাতু, যে এই বান যেটা ওটা খুলিয়া দেও, তাহুল্লুল উকদাতু কেনে লিউসাহিলা আলাইহিল জুলুস ফিল কবর ইনদা সুআলিল মালাকাইন, এই কবরের মধ্যে ফেরেশতা হল প্রবেশ করবা, আর এই ফেরেশতা হলে যাতে এই ব্যক্তিরে আপনার সওয়াল করতে সহজ হয়, তাহলে বোঝা গেল কবর রাখিয়া আপনি বান খুলিয়া দেওয়ার কারণ হইল একজন বন্দা উঠিয়ে বইতেও পারত। ইনো আপনার ই বান যে গুইগুত রাখলে তো আল্লাহ খুলাইতে পারেন না, নবীজিয়ে কইয়া দিছেন ই বান দিগু খোলা হইতো। তে রাসূলুল্লাহর উম্মত তখন আমার মূল মকসুদ হইয়া থাকলো খবর 2জন ফেরেশতা আইবা, তার নে মালাকান, এই 2জন ফেরেশতা ইয়া প্রবেশ করবা। রাসূলুল্লাহ এর বর্ণনা দেন, এই ফেরেশতাগুলোর আপনার চক্ষু থাকবো নীল রঙের, আপনার কোনো মানুষ চোখ দেখলে মানে ডরাইব নি না, খুশি হইব, আপনারা কুয়া চাই ডরাইব না। এরার দাঁত যেটা এটা আপনার লম্বা লম্বা থাকবো, লম্বা দাঁত থাকবো। এরা খবরের মধ্যে হাবাইবা মানির ভরে খবর আইয়া জিকাইবা, মার রব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার ধর্ম কিতা। এই ব্যক্তিরে প্রশ্ন করবা, আতারি ওয়াহাজার রজুল, আল্লাহ নবীরে সশরীরে এই মুর্দার সামনে হাজির করা হইব আর জিকানি হইব এই ব্যক্তি সম্পর্কে তোমার ধ্যান ধারণা কিতা, অর্থাৎ এই যে বেটা মানুষ যাইন এনকে তুমি চিননি। এই সময় আপনার প্রশ্নের উত্তর দাতা যাইন নবীজি ফরমাইনি, এই সময়টা দেখবা আসরের আখরি ওয়াক্ত। কোন সময়? মাথনা তুলার আসরের বাদ আর মাগরিবের আগ, অর্থাৎ আসরের আখরি ওয়াক্ত দেখবা। আল্লাহ নবীর উম্মত হল অন একটা দৃষ্টান্ত আপনারা সামনে দেই।
আপনার আর কেন আপনার রেল স্টেশন আছে নানি, নিলাম বাজার আছে, আরিবা দারোখানো আছে, ফাতারকান্দি আছে নানি, ফাতারকান্দি রেল স্টেশন। আপনি গুয়াহাটিত গেলা, মনে করি নেন গুয়াহাটিত গেলা, গুয়াহাটিত থাকি আপনি ফাতারকান্দি রেল স্টেশন নামলা, নামার পরে আপনার টাইম আসলো কয়টা, 12টা, মনে করি না 12টা। এই 12টার সময় আপনার ট্রেন যেটা এটা আপনার এরাই বাসলো। এখন দেখা যায় ট্রেন লেট হওয়ার কারণে 12টাত না বাজিয়ে আপনার 2টার মধ্যে আইয়া প্রবেশ করলো। 2টাত আপনি নামলা, নামিয়া আপনার ঘরের মধ্যে গিয়া চা নাস্তা ভাত পানি খাইলা, স্নান টান করলা, করার পরে দেখা যায় আপনি সামান্য দম লইলা, আপনি নমাজি একজন মানুষ, আপনার কেয়া লইল আমি আসরের নমাজটা টাইমে আদায় করবো, মাগরিবার নমাজ টাইমে আদায় করবো, আর এরপরে সামান্য আবার নাস্তা করিয়া ঘুমাইমু, এরপরে বাবা অকল তোরা রাইত হইলে এসার নমাজ পড়িমু। ওলা কোনো সময় ক্লান্ত পরিশ্রান্ত মানুষ একটা রুটিন বানায় নি না, বানায় না। তো এই তো আপনার ভূতিজন কটার ধরি নিন 3টা, আর আসরের আজান কটার 3:30, এলকু কটার দেন আপনারা, এটা কটার দেন 3:30। আচ্ছা 3:30 উবালা বা তোরা আগে নাই বাদেও নেই, অসুবিধা নেই, ফোনে 4টে উবালা, আমরা এটা 3:30 তো হয়। তো যাই হোক, 3:30টার সময় তাই উঠি বাতান মনের ভাব নিয়ে 3টার সময় এমনি সামান্য রেস্ট নিতরা, বিশ্রাম কতরা। ও সময় কেন আপনার গুম যে গুই গুতো একটা মৌতর বাই নানি, রসুল্লাহ ফরমাইনা নৌমুকাল মৌত, গুম হইল মৌতর বাই। ও আখতা দেখা যায় আল্লাহর বন্দার গুম আইছে, ফুলি যায় এই বিবেক সম্পন্ন ফুয়া যারা, এরাও আপনার বিবেকবান, এরা হইলে আব্বারে কিলা চালাইতাম বা অত কষ্ট করিয়া গুয়াহাটি তাকিয়া আইসইন আপনার কষ্ট মষ্ট করিয়া, তে যা যেতে হইবার হইব, ঘুমাই গেছে, চোখ লাগ গেছে আর চালাইবার কাম নাই, ঘুমাই যাক মনে করি নিবার। ও সময় কেন আসরের আখরি অক্ত লাগাবাড়ির এক ভদ্রলোক বা আরো তোলা দূরর এই জানই না যে তাইন পরিশ্রান্ত ক্লান্ত, ও তাই না ডাক দিলা, চাচাজি বাড়িতে শুননি বা দাদাজি বাড়িতে শুননি কইয়া ডাক দিলা। আখতা ডাক শুনিয়া গুম জাগিল, গুম চালিলা। এই যদি নওয়াজি মানুষ হইতে কিতা কইবা? আমি কইলে আপনারা তুকাইয়া লাভ নাই। নমাজি মানুষ যদি হইতে কইবা দোয়াই আল্লাহ দি, তুমি ডাকায় বড় ভালো হয়েছে রে বা নাতি বা বাতিও যা বইয়া আমার নমাজ বাকি রয়েছে, আল্লাহ মাগরিবর রক লাগি যান, আমি আসলে নমাজ খান মাতো না তোলা মাত বুঝা যান নানি। হ্যাঁ, আমি এক কাম করি, আসরের নমাজ খান পড়ি যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত যদি নামাজি হয় তাহলে এই ফেরেশতা দয়ে প্রবেশ করিয়া সওয়াল যখন করবা তখন আমার উম্মতে দেখব এই টাইম হইল আসরের আখরি, সে নমাজের পাবন সঙ্গে সঙ্গে ফিরিস্তা হলে জানাইব, আল্লাহর ফিরিস্তাগণ তুমি তাই না আমার যে সোয়াল ঘটায় এই সোয়ালটা ভালো করছো, আমি উত্তর দিতে পারবো, তবে মেহরবানি করিয়া আমি উত্তর দেওয়াত লাগলে সময় মরব, বাতিউজার ডাকে সাড়া দিয়া গফ লম্বা করলে মাগরিবর যাইতে পারে, বাতিও যাব, আমি আসরের নামাজ খান আদায় করিলাই। ওলা আল্লাহর বন্দা ফিরিস্তারে কইবা, ফিরিস্তাগণ আপনারা দম লও, আমি আসরের নামাজ খান আদায় করিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মত আসরের নামাজ আদায়ের লক্ষ্যে অজুর জল তালাশ আরম্ভ করব, আল্লাহ রব্বুল আলামিনে দয়া করিয়া ও অজুর জল তালাশ থাকতে থাকতে কিয়ামতর বিচার আরম্ভ হয়ে যাইব। সুবহানাল্লাহ। যাও আমার বন্ধুগণ, আমার বুজুর্গণ, আমার মকসুদ ইয়া থাকলো কি আমরা নমাজটা ওয়াক্ত মোতাবেক আদায় করতাম। আমরা যদি নমাজ না পড়ি জিন্দেগিরে সুন্দর করা সম্ভব হইতো না। নমাজ সবচেয়ে যত ইবাদত আছে অত ইবাদতের মূল, আর নমাজ ইয়া থাকলো আল্লাহর জিকিরের মধ্যে সর্বোচ্চ জিকির। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم.
آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا مالك الملك يا ستار العيوب يا غفار الذنوب يا كشاف القلوب يا مجيب السائلين يا مجيب السائلين يا رحيم الضعفاء والمساكين الله في أمر الخليقة في أمر الملك الله في الخليقة الملك والدربار دكرات متعيسي الله যত গুনাহ করি না কেন কোনদিন আপনি মুনিবর কদম মিলল কোন কদম সিজদা করছিল আল্লাহ যত ভুল করি না কেন আপনি ছড়া জমিন ওর কাছে আমরা সাহায্য পাইছি না আল্লাহ আপনার বন্দাগণ মাগরিব থেকে বেলোকাল লাগা নামার সামনে বই রইছে আল্লাহ আল্লাহ আমি নাকাবিলের সামনে যা আলোচনা করছি শুনছেন মাবুদ আপনার বন্দা হল কাল কিয়ামতের দিন নাজাতের সবব বানাইয়া দিলাই ইয়া আল্লাহ আল্লাহ কিয়ামতের দিলার ছায়া বিল্কুল ছায়া রইতো আল্লাহ তোমার জমিন হয়ে যাইব নবী সকল সেই দিন পরিশান তাওবা একমাত্র যদি সাহায্য করো আখেরি জমানার নবী করবো আল্লাহ আল্লাহ সেই দিন আপনি মনে বিহার ছায়ার নিচে আপনার জায়গা দিও আল্লাহ আপনার হাবিবে ফরমায় সেই দিন আমার উম্মতরে পরিচয় করি আমি পরিচয় করব আমার উম্মতের চেহারা হলা চমকিব জেলা 14 রাত করে চোর নূরে চমকে চাঁদরে চমকে আমার উম্মতে দৈনিক 5 বার তারার মুখরে দইব নামাজ ও আল্লাহ মেরে ইবাদত করো নামাজ আঞ্জাম দিবার জুকাম কামাল কা দায়িত্ব আদায়ের জুকাম মানুষ বানাইয়া দেউয়া আল্লাহ আপনি মুনিব রব্বুল ইজ্জতের কদম সিজদা করিয়া আপনার কাছে লইবার তৌফিক আমরারে দান করো আল্লাহ আল্লাহ এই মাহফিলটি আয়োজন করতে যেটা বন্ধা হলে বেশি পরিবেশ তৈরি করতে কষ্ট করছে মানুষের দুয়ার থেকে চান্দা আনছেন মা বনিন ভাই বিরাদর হলে চান্দা দিছ মুরব্বিয়ানে এজাম হলে আল্লাহ পরামর্শ দিয়ে আল্লাহ এরারে আগ বাড়াইয়া দিছেন মাহবুদ আল্লাহ এরারে আপনি মুনিবে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সত্যবাদী বানাইয়া দাও উমর ফারুকের মতো সৎসাহসী বানাইয়া দাও হযরতে আলীর মতো বীরত্ব দান করো হযরতে উসমান জিন্নুরাইনের মতো আল্লাহ বিনয়তা দ্বারা দান করো মাবুদ আয় আল্লাহ এই মজলিসের খবর খান নিয়া আকায়ে নামদার দাজদানে মদিনা সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিশান পাক দরবারে পৌঁছাইয়া দাও আল্লাহ আজ করি আপনার বান্দাগণ আল্লাহ যা সময় দিছেন আপনি মুনিব কিয়ামতের দিনের আরে নাজাতের ওসিলা বানাইয়া দিও আল্লাহ আপনার মারে মাফ করো আপনার বাপরে মাফ করো আমরা দাদা দাদি লোককানে আপনি মুনিবে মাফ করিয়া দেও আজ করি আমার সাব কবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করো আল্লাহ সাব কবিলা বিস্কুটির দরজারে বুলন্দ করো আয় আল্লাহ সাইরো তরিকার মকবুল আউলিয়া কেরাম আল্লাহর দরজারে বুলন্দ করো আল্লাহ আমি নাকিস না কাবিল দিয়ে আপনি মুনিবে আপনার দয়ার কুলখান আশ্রয় দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার দ্বারার বাচ্চা কাচ্চা দিছো আপনি মুনিবে আপনার বাচ্চাইন কাচ্চাইন ধরে আপনি নেক বাচ্চাইন বানাইয়া দেও ইলমে দিন দুনিয়ার মকম্মল দরজা আপনার ইতারে আতা করো আল্লাহ এই জায়গাত আওয়ার পরে আমার এক ভাই ইসলামউদ্দিন সাহেব আল্লাহ আপনার বন্দা কিছু আরজ করছেন আল্লাহ তানে ছেলে বেমার আপনি মুনিবে আপনার বন্দারে আরোগ্যতা প্রদান করো আমরার ছেলে মেয়ে যারার বেমারি আজারি মা বাপ দাদা দাদি আজে আকারিব যারার হসপিটালে মেডিকেল কলেজে
আপনার দয়া দি প্রত্যেকরে আপনি আরোগ্যতা দান করো। খাস করে দেশ বিদেশে যত মুমিন মুসলমানের বাচ্চাই নাচেন আপনি মনিবে ইতারে হেফাজত করো। ইতারে দিনের উপরে সাবিত থাকিয়া হেফাজত করিয়া ইমানদারের বাচ্চাই ইমানের উপরে সাবিত থাকিয়া রুজি রোজগার করার তৌফিক দান করিয়া দেও। আমরা রে অশালীন অশ্লীল ব্যবহার থাকি দূরে রাখো। যে পর্যন্ত ব্যবহার থাকি আমরা রে জমিনের মধ্যে আল্লাহ আমরা বেইজ্জত আর বেহুরমত হই, এটা ব্যবহার থাকি আপনি মনিবে আমরা রে হেফাজত করো ইয়া আল্লাহ। খাস করি জমিনের মধ্যে যে পর্যন্ত ফিতনা ছড়াইছে আল্লাহ এটা ফিতনার থাকি আমরা রে হেফাজত করো। ওলামায়ে রব্বানি হক্কানি ওগুলোর জান মাল ইজ্জত আবরু গাড়ি বাড়ি দন দৌলতের আপনি হেফাজত করো। আপনার বান্দাগণকে আমি আপনার হাওলা করলাম, আমি আপনার হাওলা হইলাম, উভয়রা আপনার কুদরতের জিম্মার অন্তর্ভুক্ত করিলাও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন আমিন। বহুরমত সাইয়্যিদুল মুরসালিন। আসসালাম।